আসসালামু আলাইকুম। ২ দিন আগে বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা নিজের জীবন শেষ করে দিলেন। মানুষের জীবন রক্ষা করাই যার পেশা, সে নিজেকে রক্ষা করতে পারলেন না। গবেষণা বলছে প্রতিদিন বাংলাদেশে গড়ে ৪০ জন মানুষ আত্মহত্যায় মৃত্যুবরণ করেন। আর এই সংখ্যাটা শুনতে যতটা না ছোট, বাস্তবে এটা ততটাই ভয়াবহ। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো স্ট্রেস কি, কেন হয়, কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে এবং কিভাবে স্ট্রেস আমাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। আর কিভাবে আপনি প্রাকৃতিকভাবে স্ট্রেসকে মোকাবেলা করবেন। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন শুরু করি। মানসিক চাপ, ইংরেজিতে যাকে বলে স্ট্রেস, এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়। এটা আমাদের শরীরের একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া। আপনি যখন কোনো বিপদ অনুভব করেন, সেটা একটা ভয়ের মুহূর্ত হোক বা বসের চাপ বা পরিবারের সমস্যা, তখন আপনার মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক একটি অংশ রয়েছে, সেটি একটি সংকেত পাঠায়। এই সংকেত চলে যায় হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিসে। এরপরে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে বলে বিপদ আছে, পিটুইটারি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলে কর্টিসল ছাড়ো। আর কর্টিসল তখন রক্তে মিশে যায়। আর যখন কর্টিসল রক্তে মিশে যায়, তখন হার্টবিট বাড়ে, শ্বাস ত্বরান্বিত হয় এবং পেশি টানটান হয়ে যায়। তো স্বাভাবিক পরিস্থিতিতে বিপদ কেটে গেলে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু যখন এই চাপ দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তখনই আসলে সমস্যাটা তৈরি হয়। তো দীর্ঘমেয়াদী মানসিক চাপের যে লক্ষণ, সেগুলো হলো যে ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুম, সবকিছুতে বিরক্তি, রাগ বা কান্না, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, মাথা ব্যথা, বুক ধড়ফড়, খাওয়ার রুচি নষ্ট হওয়া, নিজেকে একা মনে করা, সম্পর্ক নষ্ট হওয়া। তখন মনে হয় যে, আমি কি আর পারবো না? তো এখন আমরা জানবো আসলে কিভাবে মানসিক চাপ আমাদের জীবনকে ধ্বংস করে। দীর্ঘমেয়াদী মানসিক চাপ আমাদের জীবনের প্রতিটি স্তরে আঘাত করে। তো প্রথমেই যেটা হয় সেটা হলো যে শারীরিক যে প্রভাব, শারীরিক প্রভাবের মধ্যে রক্তচাপ বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হার্টের সমস্যা দেখা দেয়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এমনকি মস্তিষ্কের যে হিপ্পোক্যাম্পাস রয়েছে, এই যে অংশটি স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণ করে, সেই অংশটি সংকুচিত হতে শুরু করে। স্ট্রেস মানসিক প্রভাব কিভাবে তৈরি করে? উদ্বেগ, এংজাইটি বা ডিপ্রেশন জেগে বসে। মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নামক দুটি হরমোন রয়েছে, যাদেরকে বলা হয় যে সুখের কেমিক্যাল বা রাসায়নিক। সেগুলোর মাত্রা কমে যায়, ফলে আনন্দ অনুভব করা এটি আসলে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। স্ট্রেসের সামাজিক প্রভাব আসলে কি? মানুষ নিজেকে আসলে গুটিয়ে নেয়, যেমন কথা বলতে চায় না, পরিবার থেকে দূরে সরে যায়, কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়, সম্পর্ক ভেঙে যায়। এই ধরুন ২-৩ দিন আগে যে পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করলো, আপনি তার কথাই ধরুন। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে পুলিশ কর্মকর্তাদের আত্মহত্যার প্রধান কারণগুলো হলো যে কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক সংকট এবং বিষণ্ণতা। নিম্নপদস্থ পুলিশ সদস্যরা বিশ্রামের সুযোগ না পেয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারেন না। কারণ সমাজ বলে, পুলিশ কি মানসিক রোগী হয়? এই কলঙ্ক বা স্টিগমা মানুষকে চুপ করিয়ে রাখে। আর এই নীরবতাই একসময় মারাত্মক হয়ে ওঠে। তো এখন আমরা জানবো কেন আসলে মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হয়। তো আত্মহত্যা কোনো দুর্বল মানুষের কাজ নয়। এটা একটা মানসিক স্বাস্থ্য সংকটের চরম প্রকাশ। মানুষ যখন দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকে, তখন মস্তিষ্কে কিছু পরিবর্তন ঘটে। যেমন টানেল ভিশনটা হচ্ছে যে মানুষ শুধু কষ্ট দেখতে পায়, কোনো সমাধান তার চোখে পড়ে না। মনে হয় এই অবস্থা কখনো বদলাবে না। নিজেকে বোঝার সংকুচিত হয়। যেমন কিভাবে? যে মানুষ মনে করে আমি না থাকলে সবার ভালো হবে। এটা আসলে বাস্তব নয়। এটা অসুস্থ মস্তিষ্কের তৈরি একটি মিথ্যা জাল বা মিথ্যা বিশ্বাস। হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস এর যে অতিরিক্ত সক্রিয়তা, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আত্মহত্যার চেষ্টাকারীদের শরীরে কর্টিসলের মাত্রা অস্বাভাবিক রকম বেশি থাকে। অর্থাৎ মস্তিষ্ক এতটাই অ্যালার্ট অবস্থায় থাকে যে স্বাভাবিক চিন্তা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এরপরে যে কারণ সেটা হলো যে সামাজিক বিচ্ছিন্নতা। মানুষ একা হয়ে পড়লে সমস্যা বহুগুণ বেড়ে যায়। তো এখানে আমি খুব সংক্ষেপে বিভিন্ন গবেষণার পরিসংখ্যানটা একটু তুলে ধরতে চাই। যেমন ২০২০ থেকে ২৪ সালে বিভিন্ন গবেষণায় পরিসংখ্যানে উঠে আসছে যে বাংলাদেশে ৭৩,৫৯৭ জন আত্মহত্যায় মৃত্যুবরণ করেছেন। যেটা যদি আমরা প্রতিদিন বা গড়ে হিসাব করি, তাহলে প্রতিদিন ৪০ জন।
আর এই আত্মহত্যাকারীদের 61% বেশি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আর এই বাস্তব সংখ্যাটা WHO এর যে হিসাব, সেই হিসেবেরও ৩ গুণ বেশি। তো আসলে সমাধান কোথায়? আর আকুপাংচার কিভাবে এই স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য কার্যকরীভাবে ভূমিকা পালন করে? আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে চীনে একটি চিকিৎসা পদ্ধতির শুরু হয়েছিল। সেটা হলো আকুপাংচার। তো আকুপাংচারে শরীরের নির্দিষ্ট বিন্দুতে সূক্ষ্ম সুই প্রবেশ করিয়ে শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করার এই যে পদ্ধতি, আজ আধুনিক বিজ্ঞানের আলো দ্বারাও এটি প্রমাণিত। তো কিভাবে আসলে আকুপাংচার কাজ করে? চলুন সেই বিজ্ঞানটা একটু বুঝি। আকুপাংচার কাজের প্রথম যে মেকানিজম সেটি হলো যে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস নিয়ন্ত্রণ। কর্টিসল হরমোন কমানো। আমরা জানলাম মানসিক চাপে আমাদের যে এইচপিএ অ্যাক্সিস রয়েছে এটা অতিরিক্ত সক্রিয় হয়ে কর্টিসল বাড়িয়ে দেয়। আর আকুপাংচার এই প্রক্রিয়াটাকেই ডাউন রেগুলেট করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ইলেকট্রো আকুপাংচার হাইপোথ্যালামাসের কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন এবং এসিটিএস হরমোন এটি কমিয়ে দেয়। ফলে রক্তে কর্টিসলের মাত্রা হ্রাস পায়। মস্তিষ্ককে যেন বলা হচ্ছে যে শান্ত হোক, বিপদ কেটে গেছে। দ্বিতীয় মেকানিজম সেটা হলো যে এন্ডোরফিন ও এনকেফালিন নিঃসরণ। আকুপাংচার পয়েন্টে সুই প্রবেশ করালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তথা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উদ্দীপিত হয় এবং শরীর বেটা এন্ডোরফিন ও এনকেফালিন নিঃসরণ করে। এগুলো হলো শরীরের নিজস্ব প্রাকৃতিক পেইন কিলার ও মুড বুস্টার হরমোন। তো আপনাকে এই পর্যায়ে একটা প্রশ্ন করি যে কখনো কি আপনার এরকম হয়েছে যে আপনি ২০ মিনিট ১০ মিনিট দৌড়ালেন, দৌড়ানোর পরে আপনার হয়তো ক্লান্তি আসছে কিন্তু আপনার ভিতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। তো আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে এই অদ্ভুত ভালো লাগাটা আসলে কেন তৈরি হলো? তো এই ভালো লাগার পিছনে যেটা কাজ করে সেটা হলো এন্ডোরফিন। আর আকুপাংচার দিলে দৌড়ানো ছাড়াই আপনার বডিতে এন্ডোরফিন হরমোন রিলিজ হয়। পরে ৩ নাম্বার যে মেকানিজম রয়েছে সেটা হলো যে সেরোটোনিন ও ডোপামিন বৃদ্ধি। বিভিন্ন প্রি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে বিষণ্ণতায় আক্রান্ত প্রাণীদের উপর যে আকুপাংচার প্রয়োগ করলে দেখা গেছে যে তাদের বডিতে সেরোটোনিন ও নরএফ্রিন যে হরমোনগুলো রয়েছে সেগুলোর মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। আর এটি বেড়ে গেলে এটি প্রায় অ্যান্টি ডিপ্রেশন যে ড্রাগগুলো রয়েছে তার সমতুল্য বা কিছু ক্ষেত্রে অধিক কার্যকারিতা প্রদর্শন করছে। চতুর্থ নম্বর যে মেকানিজম সেটা হলো যে আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমের ভারসাম্য ফিরিয়ে আনা। আমাদের স্নায়ুতন্ত্রে ২ টি শাখা রয়েছে। যে একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যেগুলো রয়েছে এগুলোকে আকুপাংচার শান্ত করে, রিল্যাক্স করে দেয়। তো দীর্ঘমেয়াদী চাপে মানুষ সবসময় ফাইট অর ফ্লাইট মোডে থাকে। আকুপাংচার যে ভেগাস নার্ভকে উদ্দীপিত করে, প্যারাসিম্প্যাথেটিক মোড চালু করে। এজন্যই আকুপাংচার চলাকালীন অনেকের পেটে গড়গড় শব্দ হয়। অর্থাৎ শরীর যে হজমের একটা মোডে প্রবেশ করছে। তো বিভিন্ন গবেষণায় দেখিয়েছে যে আকুপাংচার আমাদের যে হার্ট রেট মানে ভেরিয়াবিলিটি সেটি উল্লেখযোগ্য হারে উন্নতি করেছে, যা প্যারাসিম্প্যাথেটিক সক্রিয়তার নির্ভরযোগ্য সূচক। তো ৫ম নাম্বার যে মেকানিজম সেটা হলো যে প্রদাহ হ্রাস। তো দীর্ঘমেয়াদী চাপ শরীরে আসলে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরি করে। যেমন হচ্ছে ইন্টারলিউকিন 6, তারপরে TNF আলফা নামক যে প্রদাহজনক যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়। তো ৬ নাম্বার যে মেকানিজম সেটা হলো যে আসলে নিউরোপ্লাস্টিসিটি উন্নয়ন করে। বিষণ্ণতায় মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস সংকুচিত হয়। আকুপাংচার হিপ্পোক্যাম্পাসের কার্যকারিতা পুনরুদ্ধার করে এবং নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করে। তো এখন আমরা জানবো যে আকুপাংচার কিভাবে যে আত্মহত্যার চিন্তা কমাতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে অরিওকুলার আকুপাংচার অর্থাৎ কানের যে আকুপাংচার সেটি শুধু কর্টিসল কমায়নি, আত্মহত্যার চিন্তাও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। অর্থাৎ এটি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসকে নিয়ন্ত্রণের মাধ্যমে মস্তিষ্কের সেই টানেল ভিশন ভাঙতে সাহায্য করে। তো দর্শক এখন আমরা বলবো যে আসলে স্ট্রেস বা মানসিক চাপে ভুগলে আপনি কি করবেন? তো আপনি যদি এই মুহূর্তে মানসিক চাপে থাকেন বা আপনার কাছের কেউ, তাহলে এই ৫টি পদক্ষেপ নিন। প্রথম হলো যে কথা বলুন। একজন বিশ্বস্ত মানুষকে বলুন, চুপ থাকাটা সবথেকে বিপজ্জনক। এরপরে যে পেশাদার সাহায্য নিন। অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর যারা রয়েছে তাদের কাছে যান। এটা আসলে দুর্বলতা নয়, এটি সাহসের কাজ। একজন অভিজ্ঞ আকুপাংচার চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রচলিত চিকিৎসার পাশাপাশি আকুপাংচার চিকিৎসাও আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে নিয়মিত ব্যায়াম এবং ঘুমের অভ্যাস, প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন, রাত ১০টার আগে ঘুমান, এন্ডোরফিন স্বাভাবিকভাবেই বাড়বে। এবং সর্বশেষ যেটি পদক্ষেপ সেটা হলো যে কলঙ্ক ভাঙন। কলঙ্ক ভাঙন বলতে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন,
আপনার সন্তান, বন্ধু, ওয়াইফ, সহকর্মীকে বলুন, "তুমি ঠিক আছো তো? আমি এখনো ঠিক আছি।" তো যে পুলিশ কর্মকর্তা চলে গেলেন, তার জন্য আসলে এখন আর কোনো কিছু করার নেই। কিন্তু আমাদের আশেপাশে যারা আছে, এখনো নীরবে লড়ছেন, তাদের জন্য এখনো সময় আছে। তো সর্বশেষ একটা কথাই বলব যে মানসিক চাপ লুকানো কোনো বীরত্ব নয়। সাহায্য চাওয়াটাই প্রকৃত সাহস। তো দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন। হয়তো একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। তো দর্শক, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।